কেন্দ্র সরকার চাষিদের জন্য নতুন একটি স্কিম লঞ্চ করেছে এবং সেই স্কিমটিতে আপনার যদি জমি থেকে থাকে আপনি যদি অ্যাপ্লাই করেন তো আপনি 2 লক্ষ টাকা অবধি পেতে পারেন। তো কী স্কিম, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সেন্ট্রাল নিউ যোজনা, জমি থাকলেই পাবেন 2 লক্ষ টাকা, আবেদন করো কেন্দ্রের এই নতুন স্কিমে। তো কৃষকদের রোজগারের সম্বল ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বিমার টাকা। তো দেখুন যে সেন্ট্রাল নিউ যোজনা, ভারত একটি কৃষিভিত্তিক দেশ, তাই এ দেশের কৃষকরা যাতে সঠিকভাবে জীবনযাপন করতে সক্ষম হন তার দিকে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু অনেক সময়ে বিভিন্ন কারণে কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হয়, যার মধ্যে অন্যতম হলো খরা বা বন্যার প্রকোপে পড়ে যাওয়া অথবা অন্য যে কোনো কারণে কৃষকদের রোজগারের সম্বল ফসল নষ্ট হয়ে যায়। দেশের কৃষক শ্রেণীকে এই সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রকল্প হলো ফসল বীমা যোজনা। বীমা কথার অর্থ হলো ইন্স্যুরেন্স বা যে কোনো ঝুঁকির বিনিময়ে অর্থ প্রদান করা। ফসল বীমা যোজনা না শুনেই বোঝা যাচ্ছে এই প্রকল্পটির মাধ্যমে ফসলের ইন্স্যুরেন্স বা বীমা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের এই অভিনব প্রকল্পের মাধ্যমে একজন কৃষক 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা পাওয়ার যোগ্যতা লাভ করেন। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ কারণে বা অন্য কোনো সংক্রামক সমস্যার কারণে বছরে ফসলটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কৃষকদের কোনোভাবেই লাভ করার সম্ভাবনা থাকে না। এমন অবস্থায় দেখা গিয়েছে কৃষকেরা প্রচুর টাকার ধারে জর্জরিত হয়ে আত্মহত্যারও পথ বেছে নিয়েছে। এমন ঘটনা সারা দেশের জন্য খুবই দুঃখজনক। তো তাই এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বীমা চালু করা হয়েছে। যে কোনো রকম কারণে কৃষকদের রোজগারের সম্বল ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এই বীমার টাকা। এই প্রকল্পের অধীনে কৃষকদের চাষের জমির হেক্টর প্রতি 14,700 টাকা করে ফসল বীমা প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে একজন কৃষক সর্বোচ্চ 2 লক্ষ টাকার বীমা পেতে পারেন। আমরা জানি প্রতিদিন বীমার ক্ষেত্রেই প্রিমিয়াম দেওয়া আবশ্যক। এক্ষেত্রে কৃষকদের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের অধীনে কৃষকদের 5% থেকে 7% পর্যন্ত প্রিমিয়ামের টাকা জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রকল্পের আবেদন কিভাবে করতে পারবেন। আসলে এই প্রকল্পটি সম্পূর্ণরূপে কৃষকদের জন্য। তাই ভারতবর্ষের স্থায়ী নাগরিক যে সমস্ত কৃষকদের কিষাণ মিত্র সহায়তা সংগঠনের নাম রয়েছে তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন। এবার এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেই সমস্ত জেনে নেওয়া যাক। এই প্রকল্পের আবেদনের জন্য প্রথমে PMFBY অফিসিয়াল ওয়েবসাইট pmfby.gov.in এতে চলে যেতে হবে। এরপর আবেদনকারী কৃষকদের নিজের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করার আবশ্যক। এরপর OTP ভেরিফিকেশনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারবেন। তো এবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আবেদনকারী নিজের অ্যাকাউন্টের লগইন করে নিতে হবে। লগইন করার পর এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ করে নিতে হবে। এরপর প্রকল্পের প্রয়োজনীয়তা অনুযায়ী যে সমস্ত নথি আপলোড করতে বলা হবে সেই সব কিছু আপলোড করে দিয়ে সাবমিট বটনে ক্লিক করে দিতে হবে। এইভাবে আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করা হয়ে গেলে কৃষকদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে পারবেন। এরপর অবশ্যই পোর্টালের পক্ষ থেকে অফিসিয়ালভাবে এই বীমা সম্পর্কে আপডেট প্রদান করা হবে তো আপনার ফোনেতে বা আপনার মেল আইডিতে। তো এইরকম সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।